আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ধরনের রেসিপি। আর আজকে আমি নিয়ে এসেছি ক্ষীরের পায়েস রান্নার রেসিপি। খুব সহজেই ঝটপট আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরাটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাচ্ছি। ক্ষীরের পায়েস করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ দুধকে জাল করে 1 কেজির থেকেও কম করে নিয়েছি। দুধটাকে একটু বেশি করে সময় নিয়ে জাল করে নিতে হবে। ভালোভাবে জাল করে নেয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি এখানে 1 মুঠো পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। আর চালটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টো দারুচিনি, 5টা দিয়ে দিচ্ছি সাদা এলাচ, সামান্য পরিমাণ লবণ। অনেকেই পায়েসে লবণ খেতে পছন্দ করেন না, তবে আমি সামান্য একটু দিয়ে থাকি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা আমি ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই রেসিপিটি দেখে নিতে পারেন। গুঁড়া দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আর চালটা ফুটতে শুরু করেছে, অলরেডি চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে চিনিটা দিয়ে দিব। আপনারা চাইলে পাটারিও দিয়ে দিতে পারেন, তবে আজকের পায়েসটা আমি চিনি দিয়ে রান্না করে নিচ্ছি। আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আর চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই চিনিটা অ্যাড করবেন। আর চিনিটা চাল সিদ্ধ হওয়ার আগে যদি অ্যাড করা যায় তাহলে চাউলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় না, এটা কেমন যেন একটা সিটকে ভাব থেকে যায়। এজন্য আপনারা পুরোপুরি চালটাকে সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে চিনিটা অ্যাড করে দিবেন। এখন আমি অনবরত নেড়েচেড়ে দুধটাকে বেশ অনেকটা কমিয়ে নিয়ে এসেছি। আর আমি খুব বেশি একটা জাল করব না, এই পর্যায়ে আমি এই পায়েসটাকে নামিয়ে নেব। কারণ পায়েসটা যখন একটা বাটিতে সার্ভ করা হবে তখন এটি কিছু সময় পর ঠান্ডা হয়ে গেলে তখন জমাট বেঁধে যাবে। পায়েসটাকে নামিয়ে নেওয়ার পর আমি এর উপর দিয়ে কিছু কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিউটির নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।